স্টোরি রিডিংয়ে আজকের স্টোরি দ্য পাইড পাইপার অফ হ্যামলিন। পাইড পাইপার শব্দের অর্থ হচ্ছে বাঁশিওয়ালা। অফ হ্যামলিন অর্থাৎ হ্যামলিনের বাঁশিওয়ালা। তো গল্পটা তোমরা মন দিয়ে শোনো এবং প্রত্যেকটা ইংরেজি ওয়ার্ড তোমরা নোট ডাউন করে রেখো বা মনে রাখতে পারো। ওয়ান্স হ্যামলিন, এ টাউন অফ জার্মানি। একদা জার্মানির হ্যামলিন শহরে ওয়াজ ইনফেস্টেড উইথ র্যাটস, ইঁদুরের উপদ্রব শুরু হয়েছিল। যেহেতু এখানে ওয়াজ আছে তাই পাস্ট ফর্ম করা হয়েছে এটাকে, তাই আমরা বলবো কি উপদ্রব শুরু হয়েছিল। আর ইনফেস্টেড শব্দের অর্থ হচ্ছে উপদ্রব। দি ইনহ্যাবিটেন্টস অফ দ্য টাউন, তো এই শহরের জনগণ গ্যাদার্ড, জমায়েত হলো বিফোর দ্য কিং, রাজার সামনে, অ্যান্ড ওয়ান্টেড টু সলিউশন দিস প্রবলেম, এবং এই সমস্যার সমাধান চাইল। দেখো, বিফোর মানে কি সামনে, কিং রাজা, ওয়ান্টেড মানে চাইলো, এই সলিউশন একটি সমাধান, টু দিস প্রবলেম এই সমস্যার। দ্য কিং মেড অ্যান অ্যানাউন্সমেন্ট, রাজা একটা ঘোষণা করলো। অ্যানাউন্সমেন্ট শব্দের অর্থ হচ্ছে ঘোষণা করা। থ্রু আউট দ্য কিংডম, তার সমস্ত রাজ্য জুড়ে। থ্রু আউট মানে জুড়ে, কিংডম মানে তার রাজত্ব বা তার রাজ্য। দ্যাট যে এ হ্যান্ডসাম রিওয়ার্ড উড বি গিভেন টু দ্য পার্সন, তো সেই ব্যক্তিকে সুন্দর একটা উপহার দেওয়া হবে। হু যে উড বি অ্যাবল টু ড্রাইভ অল দ্য র্যাটস আউট অফ দ্য কিংডম, যে ব্যক্তি সমস্ত ইঁদুর মুক্ত করতে পারবে তার রাজ্য থেকে। তো দেখো, হু উড বি অ্যাবল যে সমর্থ হবে, টু ড্রাইভ অল দ্য র্যাটস আউট সমস্ত ইঁদুরকে তাড়িয়ে দিতে বা ইঁদুর থেকে মুক্ত করতে, অফ দ্য কিংডম সেই রাজ্যে। এ পাইপার একটা বাঁশিওয়ালা, ড্রেসড ইন মাল্টি কালার্ড ক্লথিং, যার জামা কাপড় ছিল বর্ণময়। মাল্টি কালার মানে বর্ণময় বা অনেক রকম রং, ক্লথিং মানে পোশাক পরিচ্ছদ। অ্যাপিয়ার্ড ইন দ্য কিংস কোর্ট, সে রাজার দরবারে উপস্থিত হলো। অ্যান্ড টোল্ড দ্য কিং, এবং রাজাকে বলল, দ্যাট যে হি কুড হেল্প দ্য কান্ট্রিম্যান, সে দেশের মানুষকে সাহায্য করবে। দেখো, হি কুড হেল্প, এই কুড কথাটা ভবিষ্যৎ সম্ভাবনার জন্য আমরা ব্যবহার করে থাকি। হেল্প সাহায্য করবে, দ্য কান্ট্রিম্যান অর্থাৎ দেশের মানুষকে। দেন দ্য পাইপার স্টার্টেড প্লেয়িং হিজ পাইপ, তারপর সেই বাঁশিওয়ালা তার বাঁশি বাজাতে শুরু করে। লিসেনিং টু দ্য টিউন, এই শব্দ শুনে, অর্থাৎ এই যে সুর, এই সুর শুনে, লিসেনিং মানে শোনা, টু দ্য টিউন অর্থাৎ এই সুর শুনে, অল দ্য র্যাট সমস্ত ইঁদুর, গো এনচান্টেড অ্যান্ড হিপনোটাইজ, সকল ইঁদুর মায়ামুগ্ধ হয়ে যায় এবং বশবর্তী হয়ে যায়। তো দেখো, এনচান্টেড মানে মুগ্ধ বা মায়ামুগ্ধ, এবং হিপনোটাইজ শব্দের অর্থ কি, হিপনোটাইজ শব্দ অর্থ হচ্ছে সম্মোহিত হয়ে যাওয়া। তো সকল ইঁদুর সম্মোহিত এবং মনমুগ্ধ হয়ে যায় কি না, ওই বাঁশিওয়ালার বাঁশির শব্দ শুনে। দে স্টার্টেড ফলোয়িং দ্য পাইপার, তারা এই বাঁশিবাদকের পিছন করতে শুরু করে, অর্থাৎ তার পিছু নিতে শুরু করে। দে স্টার্টেড তারা শুরু করেছিল, ফলোয়িং দ্য পাইপার এই বাঁশিবাদকের পিছন নিতে। হি টুক দেম টু এ রিভার, সে তাদেরকে একটা নদীতে নিয়ে আসে। হোয়ার অল দ্য র্যাটস ড্রাউন্ড দেমসেলভস, যেখানে সমস্ত ইঁদুর তারা নিজেকে ডুবিয়ে ফেললো নদীতে। অ্যান্ড ডায়েড, এবং মৃত্যুবরণ করলো। তো দেখো, হি টুক দেম টু রিভার, তারা সে নদীতে নিয়ে আসলো। হোয়ার যেখানে, অল দ্য র্যাটস ড্রাউন সমস্ত ইঁদুর ডুবে গেল, দেমসেলভস তারা নিজে নিজেই, অ্যান্ড ডায়েড এবং মৃত্যুবরণ করলো। সুন হি কেম টু দ্য সুন হি কেম টু দ্য কিং, দ্রুত সে রাজার কাছে আসলো। অ্যান্ড ডিমান্ডেড হিজ রিওয়ার্ড, এবং
তার উপহার দাবি করলো। ডিমান্ডেড মানে দাবি করা, রিওয়ার্ড মানে উপহার। বাট দ্য কিং রিফিউজড টু গিভ হিম হিজ ডিউ, কিন্তু রাজা তার পাওনা দিতে প্রত্যাখ্যান করলো। দেখো, বাট কিন্তু, দ্য কিং কিন্তু রাজা, রিফিউজড প্রত্যাখ্যান করলো, টু গিভ হিম তাকে দিতে, হিজ ডিউ তার যে পাওনা সেটা, ডিউ মানে পাওনা বা বাকি। দ্য ডিসহার্টেড পাইপার দেন কাম আউট অফ দ্য রয়্যাল কোর্ট, এই ভগ্ন হৃদয় বাঁশি বাদক সে সেই দরবার থেকে পালিয়ে আসলো। ডিসহার্টেড মানে ভাঙা হৃদয়, পাইপার মানে বাঁশি বাদক, দেন কেম আউট সেখান থেকে বেরিয়ে আসলো, অফ দ্য রয়্যাল কোর্ট অর্থাৎ রাজসভা থেকে। হি স্টার্টেড প্লেয়িং এ ডিফারেন্ট টিউন, সে অন্য একটা সুর বাজাতে লাগলো। দিস টাইম এই সময়, অল দ্য চিলড্রেন অফ দ্য কান্ট্রি দেশের সমস্ত শিশু ফলোড হিম তাকে অনুসরণ করতে লাগলো। অ্যান্ড দে নেভার রিটার্নড, এবং তারা কখনোই ফেরেনি। তো পাইপারের এবার টার্গেট কি ছিল? পাইপারের এবার টার্গেট ছিল ওই শিশুদেরকে সম্মোহিত বা বিমোহিত করে তার কাজ হাসিল করা। তো এর মোরাল কি? ওয়ান শুড কিপ ওয়ানস প্রমিস, অর্থাৎ প্রতিশ্রুতি সকলের রাখা উচিত, তাছাড়াই কিন্তু সমস্যা হয়ে যাবে। তো এই ছিল আজকের গল্প। আশা করি তোমরা গল্পটা খুব সহজেই বুঝতে পেরেছো। প্রত্যেকটা শব্দের মানে তোমরা বুঝতে পেরেছো। কোনো শব্দের মানে বা কোনো শব্দের অর্থ ব্যাখ্যা যদি বুঝতে না পারো অবশ্যই কমেন্ট সেকশনে জানিও, নেক্সট ভিডিও আমি তার সমাধান বার করে দেব। তো আজকে এ পর্যন্তই। ভিডিওটি যদি ইনফরমেটিভ বা কোনো কাজে লেগে থাকে অবশ্যই একটা লাইক করে দিও, আর এরকম ভিডিও নিয়মিত পাওয়ার জন্য অবশ্যই আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো। আজকে এ পর্যন্তই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। বাই।